আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, এই বৈশাখে বা সারা বাংলাদেশে প্রচণ্ড তাপদাহ চলতেছে। আপনারাও আপনাদের যাদের সৌদি খেজুর বাগান আছে আপনারা জানেন এই তাপে আপনাদের বাগানে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, কিছু ফল ঝরে যাচ্ছে এবং আপনাদের অন্য যে সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আলাপ করব এবং এই সময় আপনারা কাজটি কিভাবে করবেন সে নিয়ে আপনাদের সাথে প্রতিনিয়ত আলোচনা করে যাব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকলে আশা করি এর মাধ্যমে কিছু তথ্য জানতে পারবেন এবং উপকার পাবেন। আমার সাথে থাকুন, কন্টিনিউ আমি আপনাদের প্রতিটা গাছের অবস্থা দেখাবো এবং কিভাবে পরিচর্যা করতে হবে সেগুলো আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব গাছ কিন্তু সৌদি খেজুরের বিভিন্ন জাতের গাছ। আমার বাগানে সবচেয়ে বেশি গাছ আমি রোপণ করেছি আজুয়া এবং অন্য জাতের গাছ আছে। তো এটা আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি আমার বাগানে আজুয়া বেশি করেছি। আজুয়াটা আমি একমাত্র আমার রসুলের কিছু সুন্নতি হাদিস এবং অন্যান্য উপকারিতার কারণে এটা করেছি। আর প্রিয় দর্শক শ্রোতা, আমি ভিডিও বিস্তারিত শুরু করার আগে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি, যেটা হচ্ছে আমি একমাত্র এই বাগান করেছি আমার হালাল রুজি থেকে রিজিকের ব্যবস্থা করার জন্য। আপনারা অনেকেই জানেন আমি পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এর পাশাপাশি কাজ করতে এসে আমি যতটুকু জানি শিখি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা অনেকে এর মাধ্যমে উপকার পান। আর যারা উপকার পান প্রতিনিয়ত আমাকে আপনাদের অভিনন্দন জানান এবং আপনারা দোয়া করেন। ইনশাল্লাহ আমি আগামীতেও আপনাদের জন্য ভালো ভালো তথ্য শেয়ার করতে থাকবো। ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন। আর নতুন যারা দেখছেন আপনারা আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এর মাধ্যমে সকল প্রকার তথ্য জানার জন্য। আর আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো প্রয়োজনে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার সামনে এই মুহূর্তে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন। দেখেন আলহামদুলিল্লাহ গাছে ফলের সাইজগুলো বড় হচ্ছে এবং নিচে কিন্তু কিছু ফল ঝরে আছে। তো এই যে ফলগুলো দেখছেন, কিছু ফল ঝরছে, এখনও বড় হচ্ছে, তারপরও ঝরছে। এর কারণগুলো কি? দর্শক শ্রোতা, যখন আমাদের আবহাওয়ায় এই মুহূর্তে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে এবং প্রচুর তাপদাহ, এ কারণে গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে। গাছের যে পরিমাণ জলীয় অংশ দরকার মাটি থেকে সেই পরিমাণ জলীয় অংশ তারা পাচ্ছে না। এই মুহূর্তে আপনাদের বাগানে আপনারা প্রতিনিয়ত সেচের ব্যবস্থা করবেন এবং আমি যদি কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাবেন আমার এইখানেও পানি দেখতে পাচ্ছেন। তো আমি এই পুরো বাগানটিকেই আমার যেহেতু সাপ্লাইয়ের লাইন দেওয়া আছে, পুরো বাগানটিকে 4-5 দিন পানি দিয়ে ভরে রেখেছিলাম, এখন আস্তে আস্তে শুকাচ্ছে। এরপরে আগামী 1-2 দিন পরে ইনশাল্লাহ নিয়মিত ছত্রাকনাশক যেগুলো প্রয়োগ করা দরকার সেগুলো আমি প্রয়োগ করব। তো আমি নিয়মিত যে কাজগুলো করি আমার বাগানে, আমি প্রতি মাসে 2 বার ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করি। এর পাশাপাশি এই মুহূর্তে আমাদের যে কাজটি করতে হবে এবং গাছের দিকে প্রতিনিয়ত আমাদের বাগানে আসলে পরে আমরা বাগানে গাছের যে ব্রেন বা অগ্রভাগ সেদিকে খেয়াল রাখবো। কারণ এই সময় অতিরিক্ত গরমের সময় কিন্তু আমাদের গাছগুলোতে গন্ডার পোকার আক্রমণটা বেড়ে থাকে এবং তারা পাতা ছিদ্র করতে চায় এবং ব্রেনটা খেয়ে ফেলার চেষ্টা করে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আপনাদের বাগানে প্রতিনিয়ত খোঁজ খবর রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আমরা আমাদের বাগানে যেহেতু প্রচুর পানি দেই, পানির পাশাপাশি পানির শুকানোর ব্যবস্থা করি, এই কারণে ঘাসগুলো বড় হয় এবং ঘাস বড় হলে ঘাস কাটার ব্যবস্থা করি। আমাদের মেশিন আছে, মেশিন দিয়েও কাটি। আর কখনো কখনো বড় ঘাসগুলো যারা গরু পালন করে তাদেরকে দিয়ে থাকি, কারণ একসাথে তারা গরুর জন্য নিলে তাদেরও উপকার হয়, তারা গরুকে খাওয়া দিতে পারে। পাশাপাশি যেহেতু প্রচুর তাপ, কিছুটা ঘাস থাকলে মাটিটাও কিন্তু কিছুটা ঠান্ডা থাকে। কিন্তু নিয়মিত যখন বর্ষা শুরু হবে তার আগে প্রতিনিয়ত আমি মেশিন দিয়ে এগুলো একেবারে ছেটে রাখবো যাতে অতিরিক্ত বাগানে পানি ধরে না রাখে। তো দর্শক শ্রোতা, দেখেন এই একটা গাছ, এটাও আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল এসেছে। কিছু বাধা আপনারা দেখতে পাচ্ছেন, ফল মোটামুটি বিভিন্ন সাইজে চলে আসছে। আমাদের বিভিন্ন অফশোর চারাগুলো আছে সেগুলো আমরা ছেটে রেখেছি। আমি আগেও আপনাদেরকে বলেছি আমার কাছে প্রচুর পরিমাণ অফশোর চারা থাকার কারণে অনেক সময় কিছুটা ফল কম আসে।
তারপর আলহামদুলিল্লাহ যে পরিমাণ ফল আছে, আমি ইচ্ছে করে আমার বাগানের অফশুট চারাগুলো আমি কাটিনি, কারণ আমি আপনাদেরকে এর আগেও বলেছি আমার পুরো বাগানটি আমি তৈরি করেছি বীজ থেকে চারা তৈরি করে, এবং এই বীজগুলো যেমন তেমন বীজ না, এই বীজগুলো বিশ্বের উন্নত দেশ, যেটা আপনারা জানেন আমি যখন চাকরি করতাম সিঙ্গাপুরে, সেইখান থেকে আমি সংগ্রহ করেছি, কারণ সিঙ্গাপুরে সারা বিশ্বের যত প্রিমিয়াম কোয়ালিটির মালগুলো আছে সেগুলো আসে, এবং সেখান থেকে আমি বিভিন্ন জাতের ফল সংগ্রহ করেছি, এবং ফল থেকে বীজ সংগ্রহ করে সেগুলো থেকে আমি চারা করেছি। তো আলহামদুলিল্লাহ এবছর মোটামুটি এখন পর্যন্ত আমার বাগানে বেশ কিছু গাছ চিহ্নিত হয়েছে, বেশ কিছু গাছে ফল এসেছে, এবং ফল আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। অনেকেরই ধারণা থাকে বীজ থেকে করা গাছে ফল হয় না, বা ফল কীরকম হয়, আপনাদেরকে সেটা দেখানোর জন্যই আমি চেষ্টা করতেছি। দেখেন আমার বাগানে যে গাছ, প্রত্যেকটা গাছই কী পরিমাণ ফল এসেছে, এবং বিভিন্ন জাতের উপরে ভিত্তি করে ফলের সাইজ বিভিন্ন রকম হবে, কারণ এক এক জাতের ফলের সাথে আপনি আরেক জাতের ফল কম্পেয়ার করতে পারবেন না। আপনারা যদি মনে করে থাকেন যে সৌদি খেজুর মানে একটা জাত, এই গাছটায় এরকম ফল আসে মানে আরেকটা গাছে এইরকমই আসবে, এটা সম্পূর্ণ আপনার চিন্তার বহির্ভূত। এটা হচ্ছে আপনার যেই রকম জাত নিয়ে কাজ করবেন, কারো কাছে বড় খেজুর পছন্দ, কারো কাছে আজুয়া খেজুর পছন্দ, আবার কারো কাছে যেমন আমার এই জাতটা দেখতে পাচ্ছেন, এটা তিউনিশিয়ার একটা জাত, এটা মানে প্রত্যেকটা জাতের আলাদা আলাদা ভ্যারাইটি, আলাদা আলাদা স্বাদ, যার কাছে যেটা ভালো লাগে। কারো কাছে টক ভালো লাগে, আমরা অনেক সময় টক ফল কেউ পছন্দ করে, কারো কাছে মিষ্টি ফল পছন্দ করে, আবার খাবারের বেলায় কেউ মিষ্টান্ন পছন্দ করে, কেউ টক পছন্দ করে, কেউ মিষ্টি দই পছন্দ করে, বা কেউ টক দই পছন্দ করে, ব্যাপারটা এরকম। তো যার কাছে যে কোয়ালিটি পছন্দ হয় সে সেই অনুসারে কাজ করবে। বাট আপনারা যেটা যারা শুরু করতে চান, সেটা বীজ থেকে হোক, বা অফশুট চারা হোক, বা আপনার টিস্যু কালচার হোক, সেটা আপনি আপনার নিয়মিত পরিচর্যা ছাড়া আপনি সেটা থেকে ভালো আউটপুট পাবেন না। আমার কাছে এই গাছটা দেখেন, এটা কিন্তু ছোট্ট একটা গাছ, এটা 3টা বাধা আসছে, একটা বাধা একেবারে ছোট এই পাশে যদি দেখেন, আর একটা একটু বড় উপরের দিকে যেটা আসছে, এই নিচের দিকে একটা আসছে, এটা আরও আগেও ফল আসছিল আরও ছোট অবস্থায়। তো আলহামদুলিল্লাহ এরকম বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের আপনাদেরকে দেখাই। এই পাশে যেটা দেখছেন, এইটা দেখেন, এটা কিন্তু সাইজটা একটু ছোট হবে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফল থাকবে। এটা হচ্ছে মেবরুম। আমরা অনেক সময় মনে করি কি আজুয়া খেজুর মানে সবই আজুয়া খেজুর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো অনেকেই জানেন না, আজুয়া খেজুরের মধ্যেও কিন্তু অনেক ভ্যারাইটি থাকে। আজুয়া এর মধ্যে সবচেয়ে বিশ্বের প্রিমিয়াম আজুয়া যেটা আজুয়া মাদানি, যেটা মানে মদিনার মাটিতে যে আজুয়াটা হয় সেটা হচ্ছে সবচেয়ে ভালো। তো আজুয়ারও বিভিন্ন কোয়ালিটি আছে, তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ এবছর ভিডিওতে দেখাবো। এই একটা আজুয়া আছে, পিছনে আর একটা আজুয়া আছে, প্রত্যেকটা আজুয়ার মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। আপনারা যারা বাজার থেকে আজুয়া কিনবেন দেখবেন 3,500 টাকাও আজুয়ার কেজি আছে, আবার 800 টাকাও কেজি আছে। তো এইগুলার উপরে ডিপেন্ড করবে যে আপনার কোয়ালিটিটা কীরকম, এবং আপনি ভালো কোয়ালিটির বীজ সংগ্রহ করে যদি আপনি গাছ করেন, সেক্ষেত্রে অধিকাংশ সময় ভালো ফল হওয়ার আশা করা যায়। এখানে দেখেন আলহামদুলিল্লাহ ফলগুলো গোল গোল হয়ে গেছে। এরপরে আমি যাচ্ছি আগের কিছু গাছ আবার দেখাই কথা বলতে বলতে। এই দেখেন, তো আপনাদের গাছে অনেক সময় ফল থাকবে, ফল থাকার পরও ফল কিছুটা ঝরবে। এই ঝরা থেকে বন্ধ করার জন্য আপনারা আগেও যেটা বলেছিলাম, নিয়মিত আপনারা পানি সেচ করবেন। পানি সেচের পাশাপাশি যদি মনে করেন আপনার গাছে পানি সেচের পরেও কিছুটা ঝরে, তাহলে বুঝতে হবে যে আপনার গাছে কিছু ব্রোনের অভাব আছে। হ্যাঁ, ব্রোনের অভাব থাকলে আপনি ব্রোন, যে কোনো কোম্পানির ব্রোন দিতে পারেন। ব্রোনের লিকুইড পাওয়া যায়, আবার ব্রোন গুঁড়া আকারে পাউডার আকারে পাওয়া যায়, সেটা আপনি পানিতে মিশ্রণ করে স্প্রে করতে পারেন আপনার গাছের ফলগুলো ভালো রাখার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি মোটামুটি যতটুকু জানি এবং শিখেছি আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা যদি এর মাধ্যমে উপকার পান, আমার জন্য দোয়া করবেন এবং অন্যদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে
সঠিক তথ্যগুলো সঠিকভাবে এদেশের মানুষ জানতে পারে। আজকে এই পর্যন্তই। দর্শক শ্রোতা ভালো থাকবেন, শুভকামনা আপনাদের সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।